আসসালামু আলাইকুম বন্ধুরা, বেশ কিছুদিন যাবত ফেসবুকের মধ্যে এই ফটোগুলা বেশি ট্রেন্ডিংয়ে দেখা যাচ্ছে, বেশি ভাইরাল হয়েছে। তো আপনিও যে কোনো স্থানের ফটোর সাথে আপনার নিজের নাম দিয়ে এরকম ফটো মাত্র এক ক্লিকেই কীভাবে এডিটিং করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। অবশ্যই মোবাইল স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এভরিওয়ান, এরকম ফটো এডিটিং করার জন্য, ফেসবুকের এই ফটোগুলো এডিটিং করার জন্য প্রথমত আপনার ফোনে Pixellab অ্যাপস প্লে স্টোর থেকে এই যে ইনস্টল করে রাখতে হবে। অবশ্যই ইনস্টল করে রাখবেন। এরপরে আপনাদেরকে কিছু ফটো গুগল থেকে আগে থেকে আপনার গ্যালারিতে সেভ করে রাখতে হবে। সো কীরকম ফটো? সো ফটোগুলো নেওয়ার জন্য প্রথমত গুগলের সার্চ অপশনে চলে আসবেন। সো আমি গুগলের সার্চ অপশনে চলে আসলাম। দেখেন, গুগলের সার্চ অপশনে আসার পর আপনি কি করবেন, কক্সবাজার লিখে সার্চ করবেন। দেখেন, কক্সবাজার লিখে যখন আপনি সার্চ করবেন কক্সবাজারের অসংখ্য ফটো চলে আসবে। এখন আপনি যেরকম ফটোর সাথে আপনার নিজের ফটো দিয়ে বা যে কোনো শহরের ফটো দিয়ে যেরকম ফটোর ওপর আপনার নিজের নাম বা ওই শহরের নাম রাখতে চাচ্ছেন সেরকম ফটো এখান থেকে নিয়ে নেবেন। অথবা আপনি যদি সাজেক ভ্যালির ফটোর ওপর আপনার ফেভারিট কোনো নাম যদি অ্যাড করতে চান তাহলে কি করবেন, গুগলের সার্চ বারে সাজেক ভ্যালি লিখে কি করবেন, সার্চ করবেন। সাজেক ভ্যালি লিখে সার্চ করার পর দেখবেন সাজেক ভ্যালির অসংখ্য ফটো আসবে। আপনি এই ফটোগুলো কি করবেন, আপনার গ্যালারিতে আগে থেকে নিয়ে রাখবেন। সো এরপরে আপনি আবারও গুগলের সার্চ বারে চলে আসবেন। গুগলের সার্চ অপশনে আসার পর উরবান জঙ্গল ফন্ট লিখে কি করবেন, আপনি গুগলে সার্চ করবেন। এই যে উরবান জঙ্গল ফন্ট dapon.com, সো এই ওয়েবসাইটের ওপর কি করবেন, আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, এইখান থেকে এই যে উরবান জঙ্গলের ফন্ট কি করবেন, আপনার গ্যালারিতে বা আপনার ফোন মেমোরিতে নিয়ে নেবেন। ওকে, এরপরে আপনার ফোন থেকে Pixellab অ্যাপস ওপেন করবেন। Pixellab অ্যাপস ওপেন করার পর Pixellab অ্যাপস ওপেন করে দিয়ে আপনি এই যে এখান থেকে থ্রি ডট আইকন দেখতে পারবেন, এইটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি প্রথমের লেখার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি যে ফটোর ওপর আপনার ওই রকম নাম বা ওই রকম টেক্সট অ্যাড করতে চাচ্ছেন সেরকম ফটো কি করবেন, আপনার গ্যালারি থেকে অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি এই যে এই পিকটা সিলেক্ট করে দিলাম। তো আপনি আপনার শহরের পিক সিলেক্ট করে দিতে পারবেন। সো আপনার ফেভারিট পিক সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিউ টেক্সট অপশনে কি করবেন, ডাবল ক্লিক করবেন। করার পর এখন আপনি এখানে আপনার নাম লিখতে চাচ্ছেন নাকি আপনার শহরের নাম লিখতে চাচ্ছেন সেটা ইংরেজিতে কি করবেন, আপনি লিখে দিবেন। তো লেখার পর এখন আপনাকে কি করতে হবে, নিচের এই যে এ অপশন বা টেক্সট অপশন এটার উপর ক্লিক করতে হবে। করার পর এখানে অনেক কয়েকটা অপশন দেখতে পারবেন। সো এইখান থেকে আপনি কি করবেন, এই যে এ বি ফন্ট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এই মাই ফন্ট অপশনে ক্লিক করবেন। এরপরই আগে থেকেই কি করতে হবে, ফোন মেমোরিতে যখন আপনি এই যে উরবান জঙ্গলের ফন্ট যে আপনি আগে থেকেই মেমোরিতে গুগল থেকে নিয়ে রেখেছেন সেইটা Pixellab অ্যাড করতে হবে। অ্যাড কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য এই যে মাই ফন্টে আসার পর এখান থেকে এই যে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করবেন। এরপরই আপনার সামনে কয়েকটি ফোল্ডার চলে আসবে। এখন আপনি যে ফোল্ডারে আসলে এই ফন্টটা আপনি অ্যাড করেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। তো সেই ফোল্ডারে যাওয়ার পর এখন আপনি ওই ফন্টটা, উরবান জঙ্গলের ফাইলটা আমি সিলেক্ট করলাম। এরপর ওই যে ওই ফন্টটা কি করবেন, এই যে অ্যাড ডাইরেক্টরি অপশনে ক্লিক করে অ্যাড করে নেবেন। এই যে দেখেন আমার Pixellab বা মাই ফন্টে কিন্তু উরবান জঙ্গলের ওই ফন্ট অ্যাড হয়ে রয়েছে। এখন আপনি কি করবেন, ওই ফন্টের উপর জাস্ট এক ক্লিক করে দেবেন। দেওয়ার পর ওকে অপশনে টাচ করবেন। এখন দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে এই ফটোর ওপর আমি যে নামটি অ্যাড করেছি সেটা কিন্তু ওই যে ফেসবুকে যে ভাইরাল ফটো রয়েছে ওই রকম কিন্তু হয়ে গিয়েছে। সো এইগুলো করে নেওয়ার পর এখানে এক ক্লিকেই আপনার কাজ শেষ। এই যে নামটা অ্যাড করে দেওয়ার পর নামটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন সেখানে রাখবেন। রাখার পর ওপরের এই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিয়ে ফটোটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এইভাবে আপনি চাইলে আপনার শহরের ফটোর ওপর আপনার শহরের নাম দিয়ে এরকম ফটো এডিট করতে পারবেন। অথবা আপনি যে কোনো স্থানের ফটোর ওপর আপনার নাম দিয়ে এই যে এই প্রসেসে এই ভাইরাল ফটোগুলো এডিট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।